বাদশাহ হারুন আর রশিদ স্ত্রী জুবায়দাকে নিয়ে সাগরের পাড়ে হাঁটতেছে ফজরের নামাজের পর। কিছুদূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে বাহালুল পাগল। ইতিহাসের পাতায় পাতায় বাহালুলের ঘটনা আছে। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, বাহালুলের মতো একজন জ্ঞানী মানুষ পৃথিবীতে খুব কম ছিল। দুনিয়া কম বুঝতো, তবে আখেরাত খুব ভালো করে বুঝতো। মাঝে মাঝে পাগলামি করত, তবে আল্লাহর পাগলামি করত। গোরস্থানে গিয়ে বসে থাকত, যেখানে কেউ নাই, একা একা চুপচাপ গোরস্থানে বসে আছে। হারুন আর রশিদ জিগায়, এখানে কি লেগে বয়ে রয়েছে? আমি এমন এক প্রতিবেশীর কাছে আসছি যারা আমাকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার বললেন না? কবরের মানুষ কষ্ট দিতে পারে, তা আমি তো তাদের কাছে আসছি। এরা ঝামেলাও দিবে না, চিল্লা চিল্লিও করে না, মারামারিও করে না, বিড়ি নিয়ে কারাকারি করে না, চার দোকানে বইয়া সমালোচনাও করে না, চুপচাপ হইয়া রইছে। আমি এদের কাছে আছি, আমিও শান্তিতে আছি, এরাও শান্তিতে থাক। হারুন আর রশিদ করি সুবহানাল্লাহ, এ তো সাধারণ পাগল না, এ তো আল্লাহর পাগল। এ কার পাগল? আল্লাহর পাগল। হারুন আর রশিদ তার স্ত্রীকে নিয়ে সাগরের পাড় দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে বাহালুল পাগলা দুইটা পা বালুর নিচে দিয়া, মানে বালুর নিচে দুইটা পা গেড়ে ফেলেছে, আর বসে বসে আঙ্গুল দিয়ে একটা ঘর বানাইতেছে। কি বানাইতেছে? বালুর উপরে ঘর বানান যায় না? আমরা তো সাগরের এলাকার মানুষ, একদম কুয়াকাটা সাগরের বাড়ি আমার বাড়ি। তো বালুর উপরে ঘর বানায়, নৌকা বানায়, কত কিছু বানায়। বাদশাহ হারুন আর রশিদ বলতে আছে, এই ঘরটা কি? এটা জান্নাতের ঘর। সুবহানাল্লাহ, জোরে ঘর। হারুন আর রশিদ বলতে আছে, ঘরটার দাম কত? আমি বিক্রি করবো, জান্নাত বিক্রি করবো। দাম কত? বলে মাত্র 1 আনা। জুবায়দা বলতে আছে, ও স্বামী আমার, একটা কাজ করি, ঘরটা আমি কিনে নেই। ধুর, পাগলের পাগলামি, তুমিও তো দেখি এই তালে পড়ছো, বাদ দাও এডি। কেন? আমি কিনি। ঠিক আছে, কেন, তোমার মন চায়। 1 আনা দিছে, আমার নামটা বুকিং করে ফেলা। কহা বুকিং করছে, যাও গা। কথা কি বুঝতেছেন? বাদশাহ হারুন আর রশিদ রাত্রিবেলা তার রাজপ্রাসাদে ঘুমায়। গভীর রাত স্বপ্নে দেখতে আছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারতেছে। কারো পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। উলঙ্গ অবস্থায় লক্ষ লক্ষ নয়, কোটি 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 মানুষ সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে আছে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। এক বিবর্ষ ভয়াবহ দৃশ্য। ইন দি মিন টাইমে একজন এসে বলতেছে, ও হারুন আর রশিদ, ডান দিক দিয়ে আস্তে করে একটা গোপন রাস্তা আছে, এই দিক দিয়ে আল্লাহর জান্নাতের মেহমানের গেট দিয়ে ঢুকে যাও। এদিক দিয়ে যাও। এটা স্বপ্নে। কি দেখতেছি? স্বপ্নে। হারুন আর রশিদ বলে, আমি ভিতরে ঢুকছি, ঢুইকে দেখতে আছি বিশাল বড় একটা বিল্ডিং, মণি মুক্তা হীরার দ্বারা খচিত, চমৎকার কারুকার্য করা। এত সুন্দর বিল্ডিং আমি জীবনে দেখি নাই। আমি ফেরেশতাকে প্রশ্ন করলাম, এই বিল্ডিংটা কার? বলে, এটা হারুন আর রশিদের স্ত্রী জুবায়দার নামে এন্ট্রি করা হয়েছে। আরো আসতে। হারুন আর রশিদের ঘুমটা ভেঙ্গে গেল। ঘুম ভাঙ্গার পরে চিন্তা করতেছে, আমি কি দেখলাম? জুবায়দার দিকে তাকায় দেখতে আছে, সে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে। নেককার বিবি নামাজ শেষ হওয়ার পর প্রশ্ন করলো, বিবি আমার, আমি কি স্বপ্নে দেখলাম? কি দেখছেন? দেখলাম তোমার নামে জান্নাতে একটা ঘর এন্ট্রি হয়েছে, আমি ঢুকতে চাইতেছি, আমার কে যেন বলে সাবধান। দুনিয়ার ভিতরে বাদশার পরিচয় চলে, নেতা নেত্রীর পরিচয় চলে, মরার পরে ইমানের পরিচয় লাগবে। এখানে নয় ছয় চলবে না। বাদশাহ হারুন আর রশিদ বলতে আছে, তাহলে আমি কি বুঝলাম আর কি দেখলাম? জুবায়দা বলতে আছে, টেনশন কইরেন না, স্বপ্ন তো স্বপ্ন, বাস্তব হতেও পারে নাও হতে পারে, কারণ স্বপ্ন নবীদের বেলায় 100% সত্য।
কারণ স্বপ্ন যদি নবীরা দেখে সেটা ওহী হয়ে যায়। আল্লাহু আকবার। পরের দিন চিন্তা করলো বউরে নিয়ে আজকে আবার একটু সাগরের পার দিয়ে হাঁটি। হাঁটতেছে আর বলতে আছে আজকে কি বাহালুলকে দেখা যায়? না, দেখা যায় না। আরো সামনে হাঁটতে হাঁটতে চলে গেছে। কিছু দূর সামনে আগানোর পরে চোখ দৃষ্টি চলে গেল বাহালুল নদীর পারে বসে আছে, হাত দিয়ে আবার একটা ঘর বানাইতেছে। আপনাদের কষ্ট হয়? ঘর বানাইতেছে। হারুন আর রশিদ বলতে আছে বাহালুল আজকে তোমার কাছ থেকে আমি ঘরটা কিনতে চাই। কহা আমিও বেচতে চাই। বাদশা বলতে আছে দাম কত? এবার বাহালুল বলতে আছে পুরা বাগদাদের রাজত্ব অর্ধেক লিখে দেওয়া লাগবে। কথা বুঝছেন? কালকে দাম ছিল কত? 1 আনা। আজকে কত? পুরা রাজত্ব অর্ধেক। বাদশা হারুন আর রশিদ বলতে আছে এটা কেমন কথা? বলে টাকা নিয়ে তো আমি নিজে খাই না, আল্লাহর রাস্তায় দান করি। তা কালকে কেনেন নাই কে? কালকে অত একটা কিনছিল না, আজকে একটু ঝামেলায় পড়ছি তো এর লেগে আইছি। বাদশা হারুন আর রশিদের কথায় বাহালুল বলতে আছে বাদশা গতকালকে তোমার স্ত্রী না দেখে বিশ্বাস করে কিনেছে, যার কারণে 1 আনা আজকে দেখার পরে আসছো, যার কারণে পুরা রাজত্বর অর্ধেক দেওয়া লাগবে। যে ব্যক্তি আল্লাহকে না দেখার পরে বিশ্বাস করে তার জন্য জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রাখছেন কে?